আজকের ভিডিওটি সেই সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে যাদের ভৌত বিজ্ঞানের অবস্থা শোচনীয়, অত্যন্ত দুর্বল অবস্থায় আছো, অর্থাৎ ভৌত বিজ্ঞানে কিভাবে পাস করবে সেই নিয়ে দুশ্চিন্তার মধ্যে আছো। ভৌত বিজ্ঞান ঠিক মতো পড়া হয়নি বা ভৌত বিজ্ঞান ভয় লাগে, এই কটা দিনের মধ্যে কিভাবে পাস করবে সেই চিন্তার মধ্যে যারা আছো তাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আজকের ভিডিওতে আমি তোমার টোটাল গাইড করে দেবো কিভাবে মাত্র 7 দিনের মধ্যে কিভাবে তুমি ভৌত বিজ্ঞানকে কভার করে 60 বা 70 নাম্বার পাবে, তার টোটাল গাইডলাইন আজকে বলে দেবো। অর্থাৎ এই কটা দিনের মধ্যে তুমি যদি একদম জিরো লেভেলে থাকো, সেখান থেকেও আমি তোমাদের এমন ভাবে গাইড করে দেবো আজকের ভিডিওর মাধ্যমে, যাতে করে যদি আজকের ভিডিওর যেই কথাগুলো বলবো, যেই চ্যাপ্টার গুলো পড়তে বলবো, সেইগুলো যদি মনোযোগ সহকারে পড়তে পারো বা এই কটা দিন, তাহলে অবশ্যই তুমিও মাধ্যমিক পরীক্ষায় 60-70 নাম্বার পাবে। ওকে, সেই জন্য তোমাদের কিন্তু আজকের ভিডিওটি প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখতে হবে। যেই যে চ্যাপ্টার গুলো বলছি সেই যে চ্যাপ্টার গুলো ভালো করে পড়তে হবে এবং কিভাবে পড়বে, কোন কোন চ্যাপ্টার পড়বে আর কোন কোন চ্যাপ্টার পড়বে না, কোন কোন চ্যাপ্টার বাদ দেবে, তারও টোটাল ডিটেলস আজকে আলোচনা করে দেবো। সেই জন্য ভিডিও কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর যারা নতুন আছে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। ওকে, তো আমরা ভৌত বিজ্ঞান যদি দেখি, টোটাল দেখে না এখানে 8টা চ্যাপ্টার আছে, তাই না? এক থেকে টোটাল 8টা চ্যাপ্টার মানে টোটাল কেমিস্ট্রি বা কেমিস্ট্রি পার্টটা আছে। তো এর মধ্যে আমি কোন চ্যাপ্টার গুলো পড়বো, বিশেষ করে আমি সেই সমস্ত চ্যাপ্টার গুলো তোমাদের বেশি প্রেফার করব যেগুলো সহজ আছে এবং যাতে নাম্বার বেশি আছে। ওকে, যাতে নাম্বার বেশি আছে এবং সহজ আছে এবং যেইগুলোকে এই 7টা দিনের মধ্যে তুমি কভার করতে পারবে। কারণ দেখো না, পরীক্ষা তোমার বেশি দিন বাকি নেই। 2 তারিখ থেকে তোমাদের পরীক্ষা শুরু এবং 10 তারিখে ভৌত বিজ্ঞান পরীক্ষা আছে। এই 10 তারিখের আগে টোটাল তুমি ভৌত বিজ্ঞানের মিনিমাম 60-70 নাম্বার পাবে। এইভাবে যদি স্টাডি করে নিতে পারো, পড়ে নিতে পারো, তাহলে কতই না ভালো হয়। তো সেই গাইডলাইনটা আজকে বলে দেবো। খাতা পেন নিয়ে বসবে, যেইগুলো বলবো সেইগুলো ভালো করে নোট করবে। ওকে, তো আমরা দেখে নাও, আমি যেটা বলতে চাইছি, তোমার এই 7 দিনের মধ্যে কিন্তু পুরো বইটা কভার করতে পারবে না। বিশেষ করে তুমি যদি একদম ভৌত বিজ্ঞান ঠিক মতো পড়ে না থাকো। বিশেষ করে যারা পড়াশোনা করেছে তাদের তো আরো বেটার, তাদের জন্য আজকে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে। কারণ তাদের আমি টোটাল গাইডলাইন বলে দেবো, কোনটা আগে পড়বে কোনটা পরে পড়বে, এইটা আমি বলে দেবো। আর যাদের অবস্থা একদম জিরো লেভেলে আছে, অর্থাৎ কিভাবে পাস করবে, তাদেরকে বলো যে কোন চ্যাপ্টার গুলো তোমরা বাদ দেবে আর কোন চ্যাপ্টার পড়তেই হবে। তো এখানে তোমাদের বলছে সূচিপত্র দেখো, সূচিপত্রতে যেই সমস্ত চ্যাপ্টার গুলো দেওয়া আছে, সমস্ত চ্যাপ্টার কিন্তু এই কটা দিনের মধ্যে তুমি শেষ করতে পারবে না। তো কোনগুলো ছাড়লে চলবেই না, যেগুলো পড়তেই হবে এবং কিভাবে পড়বে, কোথা থেকে পড়বে, সেটাও কিন্তু ডিটেলস বলতে। ওকে, তাহলে আমি সূচিপত্র আমি একদম মেন পয়েন্টই কথা বলবো। একদম তোমার খাতা পেন রেডি রাখো, যেইগুলো বলবো, যেই ছকটা রেডি করতে হবে সেই ছক অনুযায়ী তুমি পড়বো। ওকে, আমরা যদি বইয়ের সূচিপত্র দেখি, ওকে, সূচিপত্রতে দেখবে অনেক কটা চ্যাপ্টার আছে, তাই না? তো তার মধ্যে যেগুলো আমি এখানে দুটো ভাগে ভাগ করব। একটা একটা কলাম থাকবে কি যেগুলো আমার পড়তেই হবে, ওকে, যেগুলো পড়বই একদম, আর যেগুলো আমি পরে, এবং আরেকটা কলাম থাকে যেটা আমি এর পরে পড়তে চাই। ওকে, তাহলে আমি প্রথমে একে দুটো কলামে আমি ভাগ করে দিই। একটা হচ্ছে পড়বই, যেগুলো পড়তে হবে, যেই চ্যাপ্টার গুলো আমার পড়তেই হবে, আর যেগুলো আমি পড়বো, ওকে, পড়তে চাই বা যেগুলো আমি পড়তে চাই। আমি জাস্ট দুটো স্ট্যান্ডে এই জন্য ভাগ করছি যাতে আমাদের স্টাডিটা ভালোভাবে হওয়ার জন্য, স্মার্টলি দেখো, স্মার্ট ওয়ার্ক করতে হবে, শুধু হার্ড ওয়ার্ক নয়, স্মার্ট ওয়ার্ক করতে হবে, প্ল্যানিং করে পড়াশোনা করতে হবে। কারণ যেহেতু সময় খুব কম আছে, ভৌত বিজ্ঞান অবস্থা খুবই খারাপ, বিশাল ভয় লাগে, কি করে পাস করবো সেই চিন্তার মধ্যে আছি। সেই জন্য এই চিন্তা দূর করে স্মার্টলি কিন্তু পড়াশোনাটা করতে হবে। দেখে নাও, আমি এখানে বলতে চাইছি তোমরা বিশেষ করে পড়বোই যেটা, যে তার মধ্যে যেই সেই চ্যাপ্টার গুলো সহজ একটু মনে হচ্ছে বা যেই যে চ্যাপ্টার সহজে নাম্বারও বেশি, সেই চ্যাপ্টার গুলো পড়তে হবে। অর্থাৎ যেগুলো ছাড়লে চলবেই না, সেই সমস্ত চ্যাপ্টার গুলোকে এর মধ্যে রাখতে হবে। আর যে সমস্ত চ্যাপ্টার গুলো বাই চান্স যদি আমার ছুটে যায়, না পড়তে পারি, তাতেও কোনো যায় আসে না, কিন্তু সময় থাকলে পড়ে নেবো, সেটা এর মধ্যে রাখবো। তো আমার যে সাজেশন, আমি যেটা স্টুডেন্টদের জন্য প্রেফার করব, যেটা আমার দেখে মনে হয় যেগুলো সহজ আছে আর যেগুলো পড়তেই হবে, কিছু সহজ আছে আর কিছু একটু কঠিন আছে কিন্তু পড়তেই হবে, যেটা ছাড়লে চলবে না, সেইগুলো বলছে। দেখে নাও, প্রথমে যেটা আমি রাখবো, পড়বই যেটা আমাকে পড়তেই হবে, সেটার মধ্যে হচ্ছে কি, প্রথমে 1 নম্বর রাখছি কি, পরিবেশের জন্য ভাবনা।
এবং কোনটাতে কত নাম্বার আছে সেটাও আমি বলে দেবো, কোন চ্যাপ্টারে কত নাম্বার আছে। তাতে তাতে তুমি টোটাল করতে পারো, যে টোটাল যদি আমি চ্যাপ্টার গুলো কমপ্লিট করি তাহলে আমি মোটামুটি ভালো যদি পড়ে নিই তাহলে এখান থেকে কত নাম্বার পেতে পারি সেটা তোমার মধ্যে বলে দেবো। ওকে, কোন চ্যাপ্টারে কত নাম্বার আছে সেটা তোমরা ডিসকাস করবে। তাহলে প্রথম যেটা পড়তেই হবে, ওকে, বা পড়বোই, সেটা হচ্ছে কি পরিবেশের জন্য ভাবনা, এটা আমাকে পড়তেই হবে। দ্বিতীয় নম্বরটা হচ্ছে কি গ্যাসের আচরণ। এবং ভিডিও শেষের দিকে আমি বলে দেবো যে যেই সমস্ত চ্যাপ্টারে অঙ্ক আছে সেই অঙ্কগুলো তুমি কিভাবে সলভ করবে, তারও টিপস বা ট্রিক আজকে বলে দেবো। ওকে, সেই জন্য ভিডিওটা স্কিপ করবে না, একদম মনোযোগ সহকারে তোমাকে দেখতে হবে। তাহলে গ্যাসের আচরণ 2 নম্বর রাখছি আমি, গ্যাসের আচরণ। 3 নম্বরে যেটা রাখছি আমি সেটা হচ্ছে কি আলো। ওকে, 4 নম্বরটা হচ্ছে কি চলতরিৎ, তড়িৎ। ওকে, চলতরিৎ। 5 নম্বর হচ্ছে কি পরমাণু নিউক্লিয়াস। ওকে, পরমাণু নিউক্লিয়াস, এইগুলো পড়তেই হবে। ওকে, জানি তোমাদের এই দুটো চ্যাপ্টার কঠিন মনে হচ্ছে, কিন্তু এটাকে আমি সহজে তোমাদের করে দেওয়ার চেষ্টা করবো। চিন্তা করতে হবে না, এই দুটো চ্যাপ্টারটা পরীক্ষার আগে যাতে করে খুব সহজে তুমি পড়ে নিতে পারো এবং পরীক্ষায় যে কোনো কোশ্চেন এখান থেকে আসলে সমাধান করতে পারো, তার ব্যবস্থা আমি করে দেওয়ার চেষ্টা করবো তোমাদের। তাহলে পরমাণু নিউক্লিয়াস এইটা। এবং 6 নম্বর যদি বলি পর্যায় সারণী, পর্যায় সারণী। আর 7 নম্বর যেটা বলি সমযোজী ও তড়িৎযোজী বন্ধন বা আয়নীয় বন্ধন। আমি এখানে দুটো লিখছি, সমযোজী এন্ড তড়িৎযোজী বন্ধন। ওকে, এটা লাস্ট যেটা রাখবো সেটা কি জৈব রসায়ন। রসায়ন, ওকে, জৈব রসায়ন। তো শেষের দিকে আমি কয়েকটা চ্যাপ্টার এখানে বাদ দিতে পারি যদি আমার সময়ের মধ্যে না খুলে, কিন্তু প্রথমে এইগুলো যেগুলো আছে বিশেষ করে 7 নম্বর পর্যন্ত এইগুলো কিন্তু আমার পড়তেই হবে। যেগুলো আমি পরে পড়তে চাইছি, যদি আমার সময় পারমিট করে, সময় যদি থাকে যেগুলো আমি পড়বো, সেটা প্রথমে এখানে কি পাচ্ছে দেখে নাও, হচ্ছে দেখে নাও চ্যাপ্টার রাসায়নিক গণনা। রাসায়নিক গণনা, ওকে, রাসায়নিক গণনা। তারপরে কি আছে দেখে নাও রাসায়নিক গণনা, তারপরে আমি বলতে পারি এখানে তাপের ঘটনা সমূহ, সমূহ। তারপরে কি আছে দেখো তাপের ঘটনা সমূহ। তারপরে ওখানে আমরা আছে পরবর্তী যেগুলো আছে দেখে নাও তড়িৎ রাসায়নিক বিক্রিয়া, তড়িৎ প্রবাহ, রাসায়নিক বিক্রিয়া। তারপরে কি আছে দেখে নাও রাসায়নিক বিক্রিয়া, তারপর হচ্ছে রাসায়নিক শিল্পে অজৈব, তারপর অজৈব রসায়ন, অজৈব রসায়ন। তারপর হচ্ছে কি ধাতুবিদ্যা, ধাতুবিদ্যা। ওকে, এইগুলো এইগুলো আমি পরে পড়বো। ওকে, তো এর মধ্যে কয়েকটা চ্যাপ্টার অল্টারনেট হতে পারে, তোমাদের মন অনুযায়ী বা সহজ হিসাবে আমি এখানে অল্টারনেট করতে পারি। পরিবেশের জন্য নাম্বারটা দেখা যাক কত নাম্বার আছে। পরিবেশের জন্য ভাবনা এতে আছে 5 নাম্বার। ওকে, গ্যাসের আচরণ এতে আছে দেখে নাও 8 নাম্বার। আলো এতে আছে 12। চলতরিৎ এতে আছে 12। পরমাণু নিউক্লিয়াস এতে আছে 5 নাম্বার। ওকে, এতে 5 নাম্বার, এতে 5 নাম্বার আছে। পর্যায় সারণী এতে আছে 6 নাম্বার। আর রাসায়নিক বন্ধন এতে আছে 6 নাম্বার। টোটাল দেখা যাক কত নাম্বার হলো এখানটায়, তুমি যদি হিসাব করো দেখে নাও 5 আর 8 কত হচ্ছে 13, 14, 15, 16, 17, 17 আর 5 22, 28, 28 আর 6 কত হচ্ছে দেখে নাও 28 আর 6 হচ্ছে আমার ওকে 34, 34 এর 4 হাতে থেকে 3, 3, 4, 5, 5, 54, 54 নম্বর। টোটাল যে থিওরি তোমার পরীক্ষা হয় সেটা হচ্ছে 90 নম্বর, 90 নম্বর থিওরি আছে। আর ভাইবা প্রজেক্ট মিলিয়ে 10 নম্বর আছে। এই 10 এ সবাই কিন্তু 8 পেয়ে যায়। ওকে, 8।
তাহলে এখানে কত নাম্বার আমি দিলাম, থিওরি যেগুলো আমাকে পড়তে হবে সে যে, আর এখানে জৈব রাসায়নিকটাকে আমি ধরে নিই, জৈব রাসায়নিক এখানে কত আছে 8 নাম্বার, যদি এটা ধরে নিই তাহলে এটা এর সঙ্গে যদি আমি অ্যাড করে নিই তাহলে কত হচ্ছে, এটা দাঁড়াচ্ছে দেখে নাও 62 নাম্বার, 62। যদি আমি এখান থেকে আমার মনে হলো যে না জৈব রসায়নটা খুব কঠিন লাগছে, বড় হচ্ছে, তাহলে এটার সঙ্গে আমি অল্টারনেট করতে পারি রাসায়নিক গণনার ক্ষেত্রে। রাসায়নিক গণনাতে কত আছে দেখে নাও 4 নাম্বার আছে, এটাই 4 নাম্বার। ওকে, তারপরে এখানে দেখে নাও এইটা 5 নাম্বার আছে, এইটাই 6 নাম্বার আছে, আর এইটাই মনে হচ্ছে পরীক্ষাগার রাসায়নিক অজৈব রসায়নটা কত আছে 8 নাম্বার আছে, 8 নাম্বার। ওকে, আর ধাতুবিদ্যাতে কত আছে, ধাতুবিদ্যাতে 5 নাম্বার আছে, এই নাম্বার। এবার দেখে নাও আমি তোমাদের এবারে কিভাবে তুই স্টাডি করবে সেটা বলে যেতে পারো। প্রথমে তোমাকে কিন্তু এখানে যে 1 থেকে 5 নম্বর চ্যাপ্টার আছে, এই চ্যাপ্টারগুলো তোমাকে পড়তে হবে। ওকে, তাহলে 1 থেকে যে 5 নম্বর চ্যাপ্টার আছে এই চ্যাপ্টারগুলো তোমাকে একদম পড়তেই হবে, ছাড়লে একদম চলবে না। তো কিভাবে স্টাডি করবে, 1 থেকে 7 দিনের মধ্যে, আজ থেকে যে তোমার ক্যালেন্ডার আছে, ক্যালেন্ডার থেকে 1 থেকে 7 দিনের মধ্যে এই 7টা ডেট করবে খাতায়, 7টা ডেটের মধ্যে তোমাকে চ্যাপ্টার সিলেক্ট করে বসাতে হবে। প্রথম দিন স্টার্ট করবে কি সহজ চ্যাপ্টার দিয়ে, এর মধ্যে যে সহজ চ্যাপ্টারটা সহজ লাগে, তাহলে পরিবেশের জন্য ভাবনা, ওকে, সেই চ্যাপ্টারে স্টার্ট করতে হবে প্রথমে। তারপরে কিন্তু তোমাকে আলো এবং চলতরিৎ করতে হবে। তাহলে দেখেন এবার আলো, এখানে তোমরা বলতে পারো যে যদি এইগুলো তুমি আমার ভিডিও গুলো দেখো, যে ভিডিওতে আমি ক্লাসগুলো করিয়েছিলাম তোমাদের, টোটাল চ্যাপ্টারটা কিন্তু তোমাদের আমি ক্লাস কমপ্লিট করে দিয়েছি। ওকে, তাহলে এইগুলো যদি একবার দেখো ভিডিওতে যা বলেছি যা পড়িয়েছি সেইটাই যদি ভালো করে পড়ে নিতে পারো, এবং পড়ার সময় একটা টেকনিক তোমরা ইউজ করবে, কোশ্চেন আকারে লিখবে। ধরো তুমি বায়ুমণ্ডল পড়ছো, বায়ুমণ্ডল যখনই তুমি বিভিন্ন স্তর পড়ছো, সেই স্তর যখনই পড়া হলো সেখানে কোশ্চেন আকারে লিখবে। তাহলে এই পড়াগুলোকে লাইন বাই লাইন না মুখস্থ করে, বই এত কিছু লেখা আছে, এই বিভিন্ন বিকল্প শক্তি এত কিছু, এবার লাইন বাই লাইন মুখস্থ না করে কোশ্চেন আকারে যদি মুখস্থ করো, তাহলে দেখবে খুব সহজে সেটা মুখস্থ হয়ে যায়। তুমি টোটাল কেন বলতো, যদি টোটাল লাইন বাই লাইন পড়তে যাও, মুখস্থ করতে চাও, সেখানে কি হবে তুমি ভুলে যাবে, এবার কেমন কি কোশ্চেন আসতে পারে তোমার মাথায় কাজ করবে না। এটা সেই জন্য তোমাকে কি হতে হবে কি, এটা এগুলো কি কোশ্চেন আকারে মুখস্থ রাখবে। সেই জন্য আমি যে ভিডিওতে থিওরি পড়িয়েছি এইগুলো, সেই থিওরি পড়ানোর সময় কিন্তু কোশ্চেন আকারে বলেছি, যেখান থেকে এরকম কোশ্চেন আসবে সেই কোশ্চেন আকারে লিখে রাখবে আর পড়বে, তাহলে খুব তাড়াতাড়ি পড়া হয়ে যেতে পারে, তাদের এগুলো মুখস্থ হয়ে যাবে। ওকে, এবার আসে যে আলো আর চলতরিৎ, এর উপরে লম্বা ভিডিও সব আছে, কিন্তু আমি তোমাদের জন্য বলছি এই দুটো চ্যাপ্টার উপর আমি ওয়ান শট ভিডিও নিয়ে আসবো, এই 2-1 দিনের মধ্যেই তোমাদের আলো এবং চলতরিতের উপরে ওয়ান শট ভিডিও আছে, অর্থাৎ একটা ভিডিওর মধ্যেই পুরো চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাবে। সেই একটা ভিডিও ভালো করে দেখে নিলে আলো চ্যাপ্টার যা কোশ্চেন আসবে, যেমন প্রশ্ন আসতে পারে, টোটালটাই ক্লিয়ার হয়ে যাবে, পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়, সেইগুলো তোমরা পড়ে নিতে পারবে। ঠিক একইভাবে চলতরিতটা বলে দেবো। ওকে, তাহলে আলো চলতরিতে আমি একটা ভিডিও, দুটো ভিডিও নিয়ে আসবো, দুটো চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাবে দুটো ভিডিওতে। ওকে, ওটা হলো পরমাণু নিউক্লিয়াসের ভিডিও যেগুলো আছে সেইগুলো দেখবে আর লিখবে, সেগুলো দেখবে আর কোশ্চেন আকারে লিখে রাখবে, সেইগুলোই পড়বে। যেইগুলো পড়িয়েছি সেইগুলো যদি ভালো করে পড়তে পারো, আর ভিডিও দেখার সঙ্গে সঙ্গে যদি নোট করে নিতে পারো, বা নোট বলতে কোশ্চেন আকারে, যে এই কোশ্চেন বলা হচ্ছে তাহলে এই কোশ্চেন আসবে, কোশ্চেন আকারে নোট করতে পারো, দেখবে যেখান থেকে কোশ্চেন আসবে তুমি খুব সহজে আনসার করতে পারবে। তাহলে এইগুলো পড়বো। ওকে, আর একটা বিষয় দেখে নাও, এই চ্যাপ্টার মধ্যে, তার মধ্যে দেখুন রাসায়নিক গণনা, আমি বলবো এটাকে তুমি এর মধ্যে নিয়ে আসার চেষ্টা করবে। মানে এটা আমি পড়তে চাই এই জন্য লিখে দিলাম, কারণ অনেক স্টুডেন্ট রাসায়নিক গণনা ভয় করে। কেন ভয় করে, যেখানে অঙ্কগুলো আছে, অঙ্ক কিভাবে করব স্যার বুঝতে পারি না, অঙ্ক খুব টাফ লাগে। সেই জন্য তোমাদের জন্য আমি রাসায়নিক গণনার উপরে একটা ভিডিও নিয়ে আসবো, সেখানে মাত্র 7-8টা অঙ্ক দেখাবো, সেই 7-8টা অঙ্ক থেকে ফাইনাল পরীক্ষা চলে আসবে। তো সেইরকম টাইপের আমি অঙ্কের ভিডিও নিয়ে আসবো, শুধু এই চ্যাপ্টার থেকে যেই অঙ্কটার উপরে ভিডিও নিয়ে আসবো সেই অঙ্কগুলো করবে। ওকে, সেই অঙ্কগুলো প্র্যাকটিস করবে, তাহলেই হয়ে যাবে, আর কোনো কিছু লাগবে না। তাহলে এইটা তোমার হয়ে গেল। পর্যায় সারণী, পরমাণু নিউক্লিয়াস, সমযোজী বন্ধন, আশা করি এগুলো পারবে, খুব সহজ আছে। তো এই বিশেষ করে এই 1 থেকে 5টা চ্যাপ্টার এমন ভাবে ডিভাইডেড করবে, এমন ভাবে শেষ করবে, বা এই 7টা দিনের আগে, বা এখান থেকে টোটাল যে আমি বলতে এই সমযোজী বা জৈব রসায়নকে, এই 8টা চ্যাপ্টার গুলোকে এমন ভাবে 7 বা 8 দিনের মধ্যে তুমি কভার করার চেষ্টা করবে। প্রতি ক্যালেন্ডার লিখবে এবং টাইম মানে ডেট লিখে রাখবে, যে এই তারিখের মধ্যে এইটা শেষ করব, এবং সেইগুলো পড়বে। যদিও কিছু বাকি রেখে যায় সেটা অন্য সময় রিভিশন দিয়ে দেবে, অন্য সময় পড়ে নিতে পারে, কারণ সময় ভৌত বিজ্ঞান পরীক্ষা 10 তারিখে হবে,
তো অনেকই বাকি আছে টাইম। সেই তুমি পরীক্ষা চলাকালীন অন্য সময় একটা রিভিশন টাইমে রাত্রের দিকে 1 ঘন্টা পড়ে নিতে পারবে, যেগুলো বাকি থেকে যাবে। কিন্তু প্রথম 7 দিন তোমাকে আজ থেকে কিন্তু তোমাকে এই চ্যাপ্টার গুলোকে দেখতে হবে। পুরো একদম খাতা পেন নিয়ে বসতে হবে এবং যেই চ্যাপ্টার গুলো প্রথম স্টার্ট করবে সেগুলো ভিডিও দেখবে ভালো করে এবং সেগুলো কমপ্লিট করবে। আর কিভাবে পড়তে হবে সেটার উপরে ভিডিও করা আছে এবং প্রতিদিন তোমাদের আমি একটা করে ভিডিও নিয়ে আসবো। বিশেষ করে আলো থেকে কেমন কি অঙ্ক আসতে পারে, চলতরিৎ থেকে কেমন কি অঙ্ক আসতে পারে, ওকে, গ্যাসের আচরণ থেকে কেমন কি অঙ্ক আসতে পারে এবং রাসায়নিক গণনা থেকে কেমন কি অঙ্ক আসতে পারে। এখান থেকে শুধু অঙ্কের উপরে কেমন কি অঙ্ক আসবে তার উপরে কোশ্চেন করে দেবো। তুমি সেগুলো যদি যে সলভ করে দেবো সেগুলো যদি ভালো করে দেখে নাও, ফাইনাল পরীক্ষা সেগুলো কমন পেয়ে যাবো। ওকে, তাহলে কি বললাম, তাহলে আমাকে এই চ্যাপ্টার গুলোকে ধরে ধরে পড়তে দেখে নাও। সময় কম আছে, তোমাকে হার্ড মানে একটু ভালোভাবে পড়াশোনা করতে, একটু সময় দিয়ে পড়তে হবে। এতদিন ধরে পড়োনি, ভাবো 1 বছর ধরে তুমি কিছুই পড়োনি, সেখানে এই 7টা দিন কিন্তু তোমাকে ভালোভাবে পড়তে হবে। তুমি যদি শুধু ভাবো যে এই চ্যাপ্টার কিভাবে শেষ হবে, এটা ভাবলে কিন্তু আর হবে না। তুমি আজ থেকে শুরু করো এবং প্রথম থেকে চ্যাপ্টার শুরু করো, একদম প্রথম থেকে একটার পর একটা চ্যাপ্টার শুরু করে দেবে, খুবই সহজ লাগে। প্রথমে তুমি 1 ঘন্টা ভিডিও দেখে নাও, ভিডিও দেখার সময়ই তোমার পড়া হয়ে গেল, সেখানে হয়ে যাবে কিছুটা, এবং তারপরে বইটা একবার ভালো করে কোশ্চেন, ভিডিও দেখার সময় কোশ্চেন গুলো বুঝলে সেই কোশ্চেন গুলো দেখে তারপরে একবার চ্যাপ্টার ভালো করে পড়ে নেবে, দেখে পুরো ক্লিয়ার হয়ে গেছে। তুমি যদি ক্লাসগুলো না দেখে ডাইরেক্ট বই পড়তে যাও, যদি নতুন থাকো একদম, তাহলে খুব সমস্যা পড়ে যাবে, হতাশার মধ্যে পড়ে যাবে, কারণ চ্যাপ্টারটা কিভাবে পড়বো কিভাবে শেষ করবো বুঝতে পারবে না। কিন্তু ভিডিওটা একবার দেখে নাও যে এই চ্যাপ্টারটা কিভাবে স্টার্ট হয়েছে এবং কিভাবে আমি এন্ডিংটা করলাম, এখান থেকে ইম্পর্টেন্ট কোশ্চেনটা কিভাবে বললাম, সেইগুলো যদি একবার দেখে নাও, আশা করা যায় তোমার চিন্তা দূর হয়ে যাবে। তো মনে হচ্ছে অনেক বড় পাহাড় পার করবো কিভাবে, যদি যাত্রা শুরু না করে যদি চিন্তাই করতে থাকা যায়, তাহলে কখনো পাহাড়কে অতিক্রম করা যাবে না। যদি স্টার্টিং করা হয়, যদি পাহাড়ে ওঠা শুরু করে দেওয়া হয়, দেখবে যে খুব কাছে চলে এসেছি, সত্যি পাহাড়টা অতিক্রম হয়ে গেছে। তো তোমার কাছে মনে হচ্ছে যে চ্যাপ্টারটা অনেক কড়া চ্যাপ্টার আছে, যে এই কটা দিনের মধ্যে আমি কিভাবে শেষ করব। তুমি যদি প্রপার একটা টাইম টেবিল মেনটেন করে প্রতিদিনে কোন চ্যাপ্টারটা আমি শেষ করব, সেই হিসাবে প্রতিদিনের 1 তারিখ 2 তারিখ বা 1 দিন 2 দিন 3 দিন করে প্রতিদিনে যে চ্যাপ্টারটা বসিয়ে দাও, ক্যালেন্ডারে বসাবো, খাতায় বসাও, যে এই দিন, আজকের দিনে এই চ্যাপ্টারটা, কালকের দিনে এই চ্যাপ্টারটা, পরের দিনে এই চ্যাপ্টারটা, যদি এটা লিখে রাখো এবং সেই হিসাবে হার্ড ওয়ার্ক করো, ওকে, তাহলে দেখবে খুব সহজে তোমার দেখবে শেষ হয়ে গেছে। দেখবে অনেকই শেষ, তোমার প্রথমের দিকে একটু কষ্ট লাগবে, যখন দেখবে 1টা 2টো চ্যাপ্টার শেষ হয়ে গেছে, তখন দেখবে অটোমেটিক স্পিড বেড়ে গেছে। প্রথমে স্পিড বাড়তে দেরি লাগে, প্রথমে ধরো তুমি একটা চ্যাপ্টার শেষ করতে অনেক সময় লেগে গেল, হতাশা হওয়ার প্রয়োজন নেই, কারণ তুমি পড়াশোনা ভৌতবিজ্ঞান ভয় করেছিলে, ভৌতবিজ্ঞান থেকে অনেক দূরে ছিলে, এখন স্টার্ট করছো, একটা কমপ্লিট করেছো, বা খুব ভালো হয়েছে। এইভাবে তুমি কিন্তু নিজেকে মোটিভেট করে এবারে আরো এগিয়ে যেতে দেখবে, তারপরে চ্যাপ্টার শেষ করতে আর একটু কম সময় লাগবে, তারপর চ্যাপ্টার শেষ করতে আর একটু কম সময় লাগবে, তারপর দেখবে তোমার কনফিডেন্স অনেকটা বেড়ে গেছে। তুমি যেখানে 0 লেভেলে ছিলে, যেখানে তোমার মনে হচ্ছিল যে তুমি ফেল করে যাবে, তুমি পাস করতে পারবে না, চ্যাপ্টারটা ঠিকমতো পড়া হয়নি, সেখানে দেখবে তোমার মধ্যে একটা কনফিডেন্স আসবে, না আমি ফেল করবো না, আমি অবশ্যই পাস করবো এবং ভালো নাম্বার পেয়ে পাস করবো। সেই জন্য তোমাদের বলছি এই চ্যাপ্টার গুলো প্রথমের দিকে পড়ে নেবে, পর পর করে পড়বে এইগুলো। এই চ্যাপ্টার গুলো যখন কমপ্লিট হয়ে যাবে, তোমার কাছে সময় আছে, তারপরে এই চ্যাপ্টার গুলোর দিকে যাবে, ওকে। এবং আমি এর মধ্যে তোমাদের প্রতি চ্যাপ্টার উপরে কোন, বিশেষ করে একটা ভিডিওর মধ্যে কিভাবে টোটাল চ্যাপ্টারটা কমপ্লিট করা যায়, একটা ভিডিওর মধ্যে টোটাল এমন কোশ্চেন ডিসকাস করা যায় যার মধ্যে যেই কোশ্চেন গুলো করলে ফাইনাল পরীক্ষায় কমন পাবে, সেইরকম টাইপের আমি ভিডিও নিয়ে আসবো, ওকে। তো আজকে যে বিষয়গুলো ডিসকাস করলাম কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। নতুন থাকলে অবশ্যই সায়েন্স বিটা চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে। ভিডিওতে একটা লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তো দেখাবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।